light, verses of light. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমতপূর্ণ রমাদানের এই মাসে পবিত্র আল কোরআনকে আরো গভীর থেকে জানতে এবং জানাতে বাংলাদেশে প্রথমবারের মতো টিকে গ্রুপ আয়োজন করেছে ব্যতিক্রমী এক কোরআন প্রতিযোগিতা, পুষ্টি ভার্সেস অফ লাইট। এই সুন্দর আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। দর্শক, শুরুতেই চলুন দেখে আসি কোরআন মাজিদের আশ্চর্যজনক বিষয় নিয়ে পর্ব মিরাকলস অফ কোরআন। পবিত্র আল কোরআনে দিন শব্দটি এসেছে ৩৬৫ বার, যা আমাদের ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী বছরের হিসেবকে ইঙ্গিত করে। আবার মাস শব্দটিও কোরআন মজিদে এসেছে ১২ বার। সময়ের হিসেবটি কত সুন্দরভাবেই না ফুটে উঠেছে পবিত্র আল কোরআনে। কোরআনের এমন সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে প্রথমবারের মতো ছেলে প্রতিযোগীর পাশাপাশি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মেয়ে প্রতিযোগীরাও। সারা দেশ থেকে অডিশন পর্ব শেষে ৩৬ জন প্রতিযোগীকে পেয়ে গেছি আমরা মূল পর্বে। আর তাদের তিলাওয়াত শুনে মূল্যায়নের জন্য আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারক মণ্ডলী। প্রধান বিচারক হিসেবে আছেন ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কোরআনিক সায়েন্স অ্যান্ড ফোনেটিক এর প্রধান কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন জর্ডান সরকারের শরিয়াহ এবং কুরআন বোর্ডের চেয়ারম্যান ডক্টর হাতিম সুহাইমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আরও আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, সাবেক চেয়ারম্যান আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুষ্টি ভার্সেস অফ লাইট কোরআন প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাবে নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার, দ্বিতীয় বিজয়ী পাবে ৩ লক্ষ টাকা এবং তৃতীয় বিজয়ী পাবে নগদ ২ লক্ষ টাকা পুরস্কার। শুধু তাই নয়, তাদের জন্য থাকছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনার সুযোগ এবং সাথে ওমরা পালনের সুযোগ। এছাড়াও প্রত্যেক বিজয়ীর জন্য থাকছে নগদ অর্থসহ টিকে গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুপ্রিয় দর্শক, আজকের পর্বের প্রথম প্রতিযোগী হিসেবে তেলাওয়াত নিয়ে আসছে ঢাকার বন্ধু হাফেজ আহমদ বিন ইউসুফ, যে তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ, তোমার জন্য আজকের এই প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء
ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. حسبك. صدق الله العظيم. বিসমিল্লাহি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আহমদ, তোমার তেলাওয়াত শুনে সত্যি আমরা খুব অভিভূত হয়েছি। অত্যন্ত সাবলীল এবং চমৎকার একটি তেলাওয়াত ছিল। তবে কিছু গুণনার ক্ষেত্রে একটু অতিরিক্ত হয়েছে, 2 হারকাত চাইতে অতিরিক্ত হয়েছে। এগুলো ইনশাআল্লাহ খেয়াল রাখবে। অনেক দোয়া রইল, অনেক দূরে এগিয়ে যাও। আল্লাহর কাছে দোয়া করলাম তোমার হায়াত আল্লাহ বাড়িয়ে দেখ এবং আরো সুন্দর তেলাওয়াত করার সুযোগ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার নেত্রকোনা জামালুল কুরআন মাদ্রাসা থেকে ডেকে নিব হাফেজ ইমরান হোসাইনকে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا يا عمران. اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في اختلاف الليل انتبه، إن في خلق السماوات والأرض. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. حسبك. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. كنت أولا أتمنى أن لا ينتهي من القراءة بهذه القراءة الخاشعة الجميلة، يعني كان متقنا في موضوع المقام. بسم الله ما شاء الله تبارك الله. ইমরান হোসেন, অত্যন্ত চমৎকার সুরিত কণ্ঠে তুমি আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছো। আমরা সবাই খুব মুগ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ।
আমাদের জর্ডানের সম্মানিত বিচারক, তিনি তোমার তেলাওয়াতের অত্যন্ত খুশি হয়েছেন। খুশি হয়ে তিনি বলেছেন যে আমার তো মন চাচ্ছিল না তুমি তেলাওয়াত শেষ করো এবং তুমি কন্টিনিউ করো। তো তুমি হাজাত দিয়েছেন খুব ছোট্ট। তিনি বলেছেন যে ওয়ালা জুনুবিহিম তুমি শুরু করেছো, এখানে শুরু না করে তার যদি পূর্বে থেকে স্টার্ট করতে অথবা যদি তার পরের যে শব্দ রয়েছে সেখান থেকে স্টার্ট করতে আরো সুন্দর হতো। তারপর তিনি বলেছেন যে তুমি খলাকতা, যে এই শব্দের মধ্যে পুরো শব্দটাই কলকলার মতো হয়েছে, এখানে জাস্ট কফ শব্দ যে অক্ষরটি সেটার মধ্যে তোমার কলকলা হবে, খলাকতা হবে। অনুরূপভাবে তুমি বিরাব্বিকুম ফাআমান্না, যেখানে যে শব্দটি এসছে এটি আরো স্পষ্ট করতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে তিনি তোমাকে বলেছেন। তো ওভারঅল সবকিছু মিলে অনেক চমৎকার হয়েছে, অনেক দোয়া রইল। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর। প্রিয় দর্শক, বিরতির পর আরো একবার ফিরে এলাম কুরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইটে। অনুষ্ঠানের এই পর্যায়ে তেলাওয়াত নিয়ে আসছেন চট্টগ্রাম তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুর রহমান সিয়াম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকের প্রশ্ন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون. وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين. ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط. حسبك. صدق الله العظيم. তোমার তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে, তো আরো সুন্দর করার জন্য চেষ্টা করবে, কারণ তোমাদের সামনে অনেক অনেক যাত্রা রয়ে গেছে, অনেক আগাইতে হবে। আল্লাহ তোমার সহায় হোক, এগিয়ে যাও, ইনশাআল্লাহ আরো ভালো করবে। মাশাআল্লাহ। আব্দুর রহমান সিয়াম, তোমার তেলাওয়াত সুন্দর হয়েছে, তবে আমার কিছু পরামর্শ আছে তোমার জন্য। তুমি যখন খরাজু পড়বে, এই খ যেন স্পষ্ট হয়, র যেন তাফখীম হয়, মোটা হয়। ওয়ারি এবং তেরা, এখানে হামজাটি স্পষ্ট হবে, ওয়ারি এটা স্পষ্ট হবে, পাতলা হবে, এবং তেরা এই হামজাটা পাতলা হবে, তারকিক হবে, পাতলা হবে, এবং এখানে যে রটি এসছে রটি কিন্তু মোটা হবে। তুমি যখন তেলাওয়াত করবে চেষ্টা করবে যে পুরো বাক্যটা একটা বাক্যের মধ্যে আনার জন্য। কেমন? অনেক দোয়া রইল। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে কোরআন এবং সায়েন্স নিয়ে গবেষণামূলক পর্ব কোরআন অ্যান্ড সায়েন্স। আলোচনা করছেন চৌধুরী মাহমুদ হাসান স্যার।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরেকটি ছোট্ট আয়াত পড়ছি, সূরা নাবা 8 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন, আমি কি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করিনি? আই হ্যাভ ক্রিয়েটেড ইউ ইন পেয়ার্স। এখানে মানুষকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, বুঝতে বোঝানো হয়েছে এখানে মেল এবং ফিমেল তৈরি করেছে। এটা একটি বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা যদি শুধু মেল তৈরি করতো, ফিমেল না হতো, ফিমেল করতো, মেল না হতো, তাহলে আমাদের বংশ বৃদ্ধি পেত না। এটা আমাদেরকে উল্লেখ করা হয়েছে। এবং ইনফ্যাক্ট এখান থেকে অনেকে এটা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন যে আমাদের সৃষ্টি করেছেন এবং সৃষ্টি জগতে প্রায় জিনিসকেই তিনি জোড়া জোড়া সৃষ্টি করেছেন। স্ত্রী এবং পুরুষের মধ্যে আকর্ষণ সৃষ্টি করেছেন, তাদের মধ্যে একসাথে থাকতে পারবেন, সংসার জীবন অথবা তাদের আপব্রিঙ্গিং করতে পারে বাচ্চাদের, সেই ধরনের তাদের মধ্যে অ্যাট্রাকশন সৃষ্টি করেছেন, যাতে করে তারা দুজনে মিলেমিশে একটি সমাজ পরিচালনা করে। মানুষের মূল ভিত্তিটা হচ্ছে পারিবারিক সিস্টেম। এই পারিবারিক সিস্টেমের জন্য নারী এবং পুরুষের যেই জোড়ার অনেক প্রয়োজন ছিল, সেটা আল্লাহ তাআলা করেছেন। এটা আমাদের থেকে শিক্ষা, যা আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর পৃথিবী তৈরি করার জন্য, মানুষ তৈরি করার জন্য, মানুষকে সুন্দর একটা সোসাইটি তৈরি করার জন্য এই জোড়ার মধ্যে পরস্পরের মধ্যে আকর্ষণ, স্নেহ, মমতা সৃষ্টি করেছেন। সেটার থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ হাফিজ। অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের তেলাওয়াত শোনাতে আসছে হাফিজা মুসফিরা বিনতে মাহমুদ। মুসফিরা সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্তর্জাতিক বালিকা মাদ্রাসার শিক্ষার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসফিরা, তোমার জন্য আজকের এই পর্বে প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اصبر على ما يقولون واذكر عبدنا داود ذا الأيد إنه أواب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اصبر على ما يقولون واذكر عبدنا داود ذا الأيد إنه أواب. إنا سخرنا الجبال معه يسبحن بالعشي والإشراق والطير محشورة كل له أواب. وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب. وهل أتاك نبأ الخصم إذ تسوروا المحراب إذ دخلوا على داود ففزع منهم قالوا لا تخف خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشطط واهدنا إلى سواء الصراط. حسبك. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. أحسنت يا مسفرة، لكن كان الخوف ظاهرا في قراءتك وربما هذا الخوف أربكك في মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মুসফিরা, অত্যন্ত চমৎকার কণ্ঠে তুমি পড়েছো। তবে তোমার তেলাওয়াতের মধ্যে আমরা খেয়াল করেছি অত্যন্ত তোমার ভয় পেয়েছো, তুমি স্ট্রেস ছিল। একটা জিনিস মনে রাখবে, এটা বড় বড় কোররাদের মধ্যে জিনিসটা হয়। বড় কোনো স্টেজে গেলে বা বড় কোনো জায়গায় গেলে তখন কিন্তু একটা স্ট্রেসের কারণে দেখা যায় তার দম কমে যায়, হ্যাঁ, একটা মানে চঞ্চলতা আসে পড়ার মধ্যে।
স্পিড চলে আসে, এটা কিন্তু আসা যাবে না, খুব স্লোভাবে পড়তে হবে। আর নিয়ম হচ্ছে যখন তোমার এই ধরনের স্ট্রেস আসবে তখন লম্বা করে শ্বাস নিবে, কয়েকবার শ্বাস নিলে কি হয় ওই ভয়টা আস্তে আস্তে তখন কেটে যায়। এটা আমাদেরও হয়, আমরা যখন বড় স্টেজে এখনো যাই কোথাও, স্ট্রেস কিন্তু এখন আমাদের মধ্যে আসে। তো তোমাকে এটা দিলাম পরামর্শ। আর আমাদের জর্ডানের যিনি শেখ তিনি বললেন এই ভয়ের কারণে কিন্তু তোমার কয়েক জায়গার মধ্যে ওয়াকফের মধ্যে একটু সমস্যা হয়েছে। নাবাউল খসম তুমি থেমেছো, যখন তুমি থামবে চেষ্টা করো আগের যে আয়াত থেকে এবার শুরু থেকে তোমাকে স্টার্ট করাটা তোমার সুন্দর হতো। সেই সাথে তোমার খসম ইসবির ওয়া ফসল এই সবগুলো তোমার কিছুটা অস্পষ্ট ছিল। তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ নিয়ে কাজ করবে, মেহনত করবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে অনেক বড় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে আরো একটি বিরতি নেয়ার। ফিরছি ব্রেকের পর। প্রিয় দর্শক, ব্রেকের পর আরো একবার ফিরে এলাম পুষ্টি ভার্সেস অফ লাইট ব্যতিক্রমী এক কুরআন প্রতিযোগিতায়। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে তিলাওয়াত নিয়ে আসছেন খুলনার সৌতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ছাত্র হাফিজ কাজী সাইদ আহমেদ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا قاضي. اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم ادخلوها بسلام ذلك يوم الخلود. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب حسبك. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. أحسنت يا قاضي، أحسنت وأبدعت. هذه القراءة الطيبة المباركة أبدعت في تفخيم وترقيق الغنة، أعطيتها حقها تماما. বিসমিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সাঈদ আহমদ, অত্যন্ত চমৎকার ছিল তোমার তিলাওয়াত। আমাদের জর্ডান সম্মানিত বিচারক তিনি তোমার তিলাওয়াত শুনে অত্যন্ত খুশি হয়েছেন এবং বলেছেন তুমি অনেক ভালো হয়েছে তোমার তিলাওয়াত। তবে তিনি ছোট্ট একটি পরামর্শ দিয়েছেন, তা হলো তুমি যখন বাতশা যখন এই শব্দটি আদায় করবে তখন খেয়াল করবে এই সাকিন যেন ফাতহার দিকে না যায়। হ্যাঁ, এমন যেন না শোনায় যে মনে হচ্ছে যে ফাতহা দিয়ে তুমি এখানে পড়ছো বাত। হ্যাঁ, এটা তিনি বলেছেন। আর আমার তরফ থেকে তোমার জন্য পরামর্শ থাকবে মাহিউস যখন পড়বে সদ যেন স্পষ্ট হয়, মাকানিউ করিব যখন তুমি পড়বে এখানে এই যে ইখফাটি এখানে এসছে মাল কফ, এটা কিন্তু নিম্ন স্তরের ইখফা, কিন্তু ইখফাটা এখানে কি হবে মোটা হবে। তোমার মোটা হয়েছে কিন্তু নিম্ন স্তরটা আদায় হয়নি। বিল কোরআনি কফ যেটি এসছে কিছুটা পাতলা হয়েছে। বাতশা তিনি বলেছেন, তিনি এটাও বলেছেন যে তোমার গুন্নার যে পাতলা হওয়া মোটা হওয়া এটা খুব চমৎকার ছিল। অনেক দূর এগিয়ে যাও, অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক,
এবারে আসছে আজকের পর্বের শেষ প্রতিযোগী, ঢাকার মারকাজুত তানজিল ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে হাফেজ মোহাম্মদ আনাস প্রধান। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকের প্রশ্ন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. حسبك. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. أحسن أنس في تلاوته، لأن ميزان المدود عنده لم يكن سليما، مرة كان يمد 4 حركات ومرة أخرى 3 حركات. মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত চমৎকার হয়েছে। আমাদের জর্ডানের সময়তে বিচারক তিনি বলেছেন তোমার যে মাদগুলোর মধ্যে তোমার কি অপরিপূর্ণতা ছিল, কোনো জায়গায় একটু বেশি হয়েছে, কোথাও কম হয়েছে, কম বেশ হয়েছে, তো এটা কিন্তু তেলাওয়াতের মধ্যে করা যাবে না। কেমন? আর দ্বিতীয় বিষয় তিনি বলেছেন তুমি যখন ওয়াফ করো, বিশেষ করে নুন এবং মিমের ক্ষেত্রে অধিকাংশ কম্পিউটাররা কিন্তু এই ভুলটা করছে, বারবার নাবরা করছেন। আচ্ছা, নাবরাটা কি? সেটা হচ্ছে ভয়েসের যে টেম্পোটা সেটাকে কিছুটা উপরে উঠিয়ে দেওয়া, যেমন মুহসিনিন মিম এমন করা, এটা কিন্তু ধাক্কা একটা প্রেশার দেওয়া, এটা কিন্তু শেষ অংশে এটা করা যাবে না। কেমন? এতে তেলাওয়াতের যে মাধুর্যতা সেটা কি হয়, নষ্ট হয়ে যায়। সেটা না করে এবং স্বাভাবিক থাকবে, সাবলীল থাকবে সাউন্ডটা। কেমন? আল আখিরিন এভাবে থাকবে। কেমন? তো এই বিষয়গুলি সব খেয়াল করবে। তোমার জন্য অনেক দোয়া রইল, অনেক দূরে এগিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রতিযোগিতার স্বার্থে আজকে 2 জনকে আমাদের বিদায় বলতেই হচ্ছে। কোন সেই 2 জন তা আমরা জানবো এবং আমরা জেনে নিব কোন 4 জন চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। কিন্তু সেই নাম জেনে নেওয়ার আগে জানতে চাই আমাদের বিশেষ অতিথির কাছে কেমন লাগলো এই ছোট্ট বাচ্চাদের তিলাওয়াত। অত্যন্ত চমৎকার আয়োজন, অত্যন্ত সুন্দর আয়োজন। এত ভালো লাগছিল যে 6 জন হাফেজ তেলাওয়াত করলেন এবং প্রত্যেকের তেলাওয়াতের মধ্যে এত মাধুর্যতা, এত সুন্দরতা, এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল যেন পবিত্র কোরআন এখনই নাজিল হচ্ছে। এটা আল্লাহর বিশেষ যেই মৌজেজা দিয়ে আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছেন, এটা জীবন্ত মৌজেজা,
তারই বহিঃপ্রকাশ ঘটল আজকের এই অনুষ্ঠানটিতে। এই অনুষ্ঠানটি যারা করেছেন, পৃষ্ঠপোষক যারা, তারা এইটি কোরআনের খেদমত করছেন, আনডাউটলি সন্দেহ নেই। আমি সকলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের কাছে কিন্তু এরা সবাই বিজয়ী। যাদের বিদায় বলছি তারাও বিজয়ী। আর বিজয়ীদের জন্য থাকছে নগদ 5,000 টাকার চেক এবং টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এই সুন্দর আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। দর্শক, আর অপেক্ষা নয়, এবার 32তম এবং 31তম বিজয়ীদের নাম ঘোষণা এবং পুরস্কার বিতরণের জন্য ডেকে নিচ্ছি ডক্টর হাতিম সোহেমাত হুজুরকে। بسم الله الرحمن الرحيم. من هذه المنافسة هم مسفرة وعبد الرحمن صيام. সম্মানিত দর্শক, আজকের পর্বের বিষয় ছিল সবর বা ধৈর্য। যেই ব্যক্তি জীবনে ধৈর্যকে ধারণ করে সে সকল কাজে সফলতা এবং পূর্ণতা পায়। আমরা চলুন এই মাহে রমাদান থেকে ধৈর্যের শিক্ষা নেই। সম্মানিত দর্শকবৃন্দ, ইফতারের সময় একদম সন্নিকটে। আগামীকাল ইনশাআল্লাহ আবারও দেখা হবে ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।